হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্সের বাক্য তৈরি করার জন্য আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছো যে কেন হবে না এমন বাক্য যে আই স এ ডান্সিং গার্ল। ওকে, অর্থাৎ গার্লের আগে কেন ডান্সিং বসবে না। তো ব্যাপারটা হচ্ছে সেই বিষয়টাকেই আজকে একটু ভালো করে তোমাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ক্লাসটা। দেখো, প্রথমে কি লিখছি আমি, আই স দ্য রানিং ট্রেন, অর্থাৎ আমি ছুটন্ত ট্রেনটাকে দেখলাম, অর্থাৎ চলমান, সেই ট্রেনটা ছুটছে, ছুটন্ত ট্রেন। ওকে, তো এই সেন্টেন্সটাকে কিভাবে করেছি, যে রানিং, এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, এটা আমাকে পার্টিসিপেটও বলতে পারি, কারণ রান থেকে রানিং হয়। ওকে, রানিং ট্রেন। একইভাবে এই বাক্যটাকে যদি ঘুরিয়ে বলি যে আই স দ্য ট্রেন রানিং ফাস্ট, অর্থাৎ আমি ট্রেনটাকে দেখলাম ছুটতে দেখলাম, অর্থাৎ ট্রেনটা দ্রুত ছুটে চলেছে, রানিং ফাস্ট। তখন কি হয়েছে, অর্থাৎ যার সম্পর্কে বলছি তার পরে বসেছে দেখো, এটার পরে ট্রেন রানিং, কিন্তু আগেরটা দেখো ট্রেনের আগে রানিং বসেছিল। তো এখন এটা নিয়ে প্রশ্ন অনেকের, যেমন তো শেষ প্রশ্নটা আমার লেখা রয়েছে আই স আ গার্ল ড্যান্সিং, এইটা গার্লের পরে ড্যান্সিং আছে, কিন্তু ড্যান্সিংটা যদি আগে বসে, যে ডান্সিং গার্ল, কেন ভুল হবে? অর্থাৎ আমি দেখলাম একটা নাচন্ত মেয়ে। ভালো করে ভাবো দেখি, কখনো কি এরকম বাক্য হয় যে নাচন্ত মেয়েকে দেখলাম? নাকি আমরা বলি যে আমরা মেয়েকে দেখলাম নাচতে? তো চলে আসছে সরাসরি মূল পয়েন্টে। খেয়াল করবে, যখন কোনো বস্তু বা কোনো যন্ত্র বা কোনো ইঞ্জিন ছুটতে থাকে, সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি চলমান বলি। যেমন ধরো চলমান ট্রেন, চলমান বাস বা ছুটন্ত বাস, চলমান পাখা। ওকে, অর্থাৎ ঘূর্ণায়মান পাখা, যেটা ঘুরছে। অর্থাৎ কোনো, যেমন ধরো আরেকটা উদাহরণ এখানে লিখেছি আমি, আই স দ্য রোলিং স্টোন, অর্থাৎ স্টোন অর্থাৎ পাথর যেটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, রোলিং স্টোন। ওকে, রোলিং স্টোন, ক্লিয়ার? এটা সম্ভব। আই স দ্য স্টোন রোলিং, আর সেটাকে আবার ভেঙে বলছি শেষে, অর্থাৎ আমি দেখলাম পাথরটিকে গড়িয়ে যেতে, অর্থাৎ তে শেষে আসছে। তো খেয়াল করতে হবে, যখন বস্তু বা কোনো ইঞ্জিন এমন বুঝাবে যেটা চলমান, শুধুমাত্র তার আগেই আমরা কিন্তু এই যে রানিং, রোলিং, যেমন ধরো মুভিং, এই সমস্ত পার্টিসিপেলগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু মানুষের ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করতে পারি না। কখনোই বলবো না যে আই স আ ডান্সিং গার্ল, বুঝতে পারছো? আমরা কখনোই বলি না যে নাচন্ত মেয়ে। যেমন ধরো এই উদাহরণটা, যে আই স রাম প্লেয়িং ফুটবল, আমি রামকে দেখলাম খেলতে। আমরা কি বলবো, যে খেলন্ত রাম? হতে পারে কি, এখন তো বাক্য হয় না। অর্থাৎ যেই ব্যক্তির সম্পর্কে বলবো ঠিক তারপরেই আমাকে পার্টিসিপেল দিতে হবে, অর্থাৎ তার কাজটা কি, আমি দেখলাম রামকে খেলতে, অর্থাৎ সে খেলছিল। আই স দ্য বয়, আমি ছেলেটিকে দেখলাম রানিং ইন দ্য সান, দেখো সে রোদে ছুটছিল। আই স দ্য বয় রানিং, ছেলেটি ছুটছিল, অর্থাৎ ছেলেটিকে দেখলাম ছুটতে। কখনোই বলবো না আই স দ্য রানিং বয়, ছুটন্ত ছেলে, এরকম টাইপের হবে না। অর্থাৎ মানুষের ক্ষেত্রে দিস ইজ নট অ্যাপ্লিকেবল। এটা যখন বস্তু, যেমন ট্রেন বা যেমন পাখা, যেগুলো ঘুরে বা চলে, তখন কিন্তু এই ধরনের শব্দগুলো আমরা ইউজ করি। আচ্ছা, এরপর দেখো এটাকে যেমন আমি করেছি, যে আই স দ্য ট্রেন রানিং ফাস্ট, ট্রেনের পরে হয়েছে। এরপরেরটা দেখো, আই স দ্য ট্রেন ক্রসিং দ্য রিভার, অর্থাৎ আমি ট্রেনটিকে দেখলাম নদীটি পার হতে, অর্থাৎ ট্রেনটি নদীটি পার হয়ে যাচ্ছে। ট্রেন ক্রসিং, আমরা কি বলবো, ক্রসিং দ্য ট্রেন? দেখো এক্ষেত্রেও কিন্তু হচ্ছে না। অর্থাৎ এটা কয়েকটা মাত্র শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেমন ধরো রানিং, মুভিং, রোলিং, এই জাতীয়, অর্থাৎ যেটা এগিয়ে যাওয়া বোঝায়। শুধুমাত্র এই সমস্ত শব্দগুলোই কিন্তু আমাদের এরকম কোনো ইঞ্জিন বা যন্ত্রের আগে বসে, যেমন গাড়ি ঘোড়ার আগে বসে, বুঝতে পারছো? যেমন ধরো একইভাবে স্টোনের ক্ষেত্রে, যে রোলিং স্টোন, অর্থাৎ যে স্টোনটা ঘুরছে, রোলিং স্টোন। এটাকে আবার ভেঙে বোঝায় স দ্য স্টোন রোলিং, অর্থাৎ ঘুরতে, অর্থাৎ তেও যেমন হচ্ছে, এটা চলমানও হচ্ছে। এটা যেমন চলমানও যেমন হচ্ছে, তেও হচ্ছে, কিন্তু পরেরটা চলমান নয়, এটা তে হচ্ছে। দেখো, আমি দেখলাম ট্রেনটিকে নদীটি পার হতে, আমি রামকে দেখলাম ফুটবল খেলতে, আমি ছেলেটিকে দেখলাম রোদে ছুটতে।
আমি দেখলাম মেয়েটিকে নাচতে। ওকে, অর্থাৎ দিস ইজ অ্যাপ্লিকেবল ফর কোনো কিছু ভেহিকেল, গাড়ি ঘোড়ার ক্ষেত্রে, কিন্তু মানুষের ক্ষেত্রে হলে কিন্তু তোমাকে পরেই এগুলো ব্যবহার করতে হবে। সো আই হোপ দ্যাট তোমরা কিছুটা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো এই ভিডিওটা। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।